দিনটা ছিল বৃহস্পতিবার। বুধবার রাত্রেবেলা প্ল্যানিং হলো আমরা যাবো কলকাতা, তাও আবার 4 চাকা করে। যেমন কথা তেমন কাজ। সকাল সকাল উঠে প্যাকিং করেই বেরিয়ে পড়লাম আমাদের রামপিয়ারিকা নিয়ে। প্রথমেই তাকে ভালো করে পেট ভর্তি করে খাইয়ে নিয়ে আমরা গাড়িতে রওনা দিয়ে দিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। হঠাৎ আমাদেরও খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শশা খাওয়া যাক। শশা খাওয়ার পরে কিন্তু আমরা আবারও গাড়ি ছেড়ে দিয়েছি আর ডাইরেক্ট গিয়ে দাঁড়ালাম আমরা শক্তিগড়। আর শক্তিগড়ের পাশ দিয়ে যাবো, শক্তিগড়ের ল্যাংচা ভবনে দাঁড়াবো না তাই কি হয়? তো সেখানে গিয়ে ভালো করে ফ্রেশ হওয়ার পর এখান থেকে ল্যাংচা খেলাম সবাই মিলে। আর এখানে আমি ঘিয়ে ভাজা তেলে ভাজা দুটোই টেস্ট করেছিলাম। ঘিয়ে ভাজাটা আমার বেস্ট লেগেছিল। তারপরে এখানে ছেলে খেয়ে নিল আইসক্রিম আর মা খেলো ঝালমুড়ি। ঘর থেকে যেহেতু সেদ্ধ ভাত খেয়েই বেরিয়েছিলাম সেই জন্য লাঞ্চের কোনো ঝামেলা রাখলাম না, টুকটাক খেয়ে আবার আমাদের রামপিয়ারি চলতে শুরু করলে ফাইনালি ঢুকে গেছি আমরা কলকাতা। এই হচ্ছে এয়ারপোর্ট, সেখানে প্লেন ল্যান্ড করেছিল, সেটা দেখে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। যাই হোক 4:30 5টার মধ্যে আমরা মামাবাড়ি ঢুকে গেছিলাম। ঢুকে ফ্রেশ হয়ে কিন্তু সবাই মিলে বসে পড়লাম খেতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা আর মাংস। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আর নেক্সট মামাবাড়ির ব্লগগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে